এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.3 এর 10 নাম্বার অঙ্কটা করব। এখানে কি বলা আছে, মাইসুর ও বেঙ্গালোরের মধ্যবর্তী 132 কিমি পথ ভ্রমণের একটি এক্সপ্রেস রেলগাড়ি একটি যাত্রী রেলগাড়ির চেয়ে কত 1 ঘন্টা কম সময় নেয়। মানে যে এক্সপ্রেসটা আছে, এক্সপ্রেসটা 1 ঘন্টা কম লাগে আর এটার বেশি লাগে। তাহলে যদি এক্সপ্রেস রেলগাড়িটির গড় গতি যাত্রীবাহী গাড়ির চেয়ে কত স্পিড, মানে গড় গতি মানে কি স্পিডটা, এক্সপ্রেস ট্রেনটার স্পিড কি 11 কিমি/ঘন্টা বেশি আছে, ঠিক আছে, বেশি, তবে রেলগাড়ি দুটির গড় গতি নির্ণয় করো। তো এটা কীভাবে করবো দেখো, প্রথমে দেখো যাত্রীটা ধরে নেবে, তাহলে আমরা এক্সপ্রেসের গড় গতিটা কি লিখতে পারবো। ধরি ধরি যাত্রীবাহী গড়গতি, যাত্রীবাহী রেলগাড়িটির গড়গতি ইকুয়াল টু কত ধরবো আমরা, এক্স। সুতরাং দেখো যাত্রীবাহীটা যদি এক্স হয়, এক্সপ্রেস রেলগাড়িটার গতি কত হবে, এখানে লেখা আছে যদি এক্সপ্রেস রেলগাড়ির গড়গতি রেলগাড়ির চেয়ে কত 11 কিমি/ঘন্টা বেশি, তাহলে কত, রেলের যাত্রীটার যদি এক্স হয় তাহলে এক্সপ্রেসের হয়ে যাবে x+11। এখানে এককগুলো লিখে দাও, কিমি/ঘন্টা, এখানেও সেমভাবে কিমি/ঘন্টা। এবার দেখো, এখন এখানে কি দেওয়া আছে দেখো, এখানে সময় দেওয়া আছে, সময় 1 ঘন্টা, মানে কম আর বেশি নেই। একটা যে এক্সপ্রেস রেলগাড়িটা আছে সেটা কম নেয়, আর রেল যাত্রীবাহীটা কি বেশি নেয়। তাহলে এখন আর ডিস্টেন্স কত, 132 কিমি যেতে কি যাত্রীবাহী রেল গাড়িটির সময় লাগে, কতক্ষণ লাগবে দেখো, 132 সময় ইজ ইকুয়াল টু কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে সময় ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, দূরত্ব বাই স্পিড। তাহলে রেলগাড়ির দূরত্ব কত, 132, আর যাত্রীবাহী রেলগাড়ির গতি কত, এক্স, ঠিক আছে, ঘন্টা। আর একটার কত, 132 কিমি যেতে, এর যাত্রী না, এক্সপ্রেস রেল গাড়িটির সময় লাগবে কত, উপরে হচ্ছে ডিস্টেন্স, নিচে হচ্ছে স্পিড। এক্সপ্রেসের স্পিড কত, x+11 ঘন্টা। এবার দেখো এই দুটোটা থেকে এখানে এটার কম লাগে, মানে এটা হচ্ছে বড়, তাহলে কি এটা থেকে এটা বিয়োগ করব, আসবে কত, 1। তাহলে এটিকেও প্রশ্নানুসারে 132/x মাইনাস 132 কত, x+11 ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে বড়, কারণ এটার ক্ষেত্রে কি 1 ঘন্টা বেশি লাগে আর এটার কম লাগে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে যে 1 ঘন্টার ডিফারেন্স আছে সেটা আসবে। তাহলে এবার নিচে বা এই দুটোটার রসাও কত হয়ে যাবে, এক্স, আর এখানে x+11। এরপরে 1 দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটা যাবে, বাকি থাকবে এটা দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে x+11 সাথে কার গুণ, 132, মাইনাস এটা দিয়ে এটা ভাগ, তাহলে 1 দিয়ে এটাকে গুণ, তাহলে গুণ করলে 132 এক্স ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা কি হয়ে যাবে দেখো, বা উপরে কি থাকবে, উপরে 132x মাইনাস এরপরে 132 × 11 মাইনাস না প্লাস, তাহলে 132x প্লাস 132-এর সাথে কার গুণ, 11 গুণ করলে 1 দিয়ে গুণ করলে 2 3 1 2 3 1, তাহলে 2 5 4 1 1 4 5 2, আর এখানে কত আছে, মাইনাস
132x মাইনাস 132x ইকুয়াল টু 1। আর নিচে কত দেখো, নিচে আছে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে 11x, এক্স স্কোয়ার প্লাস 11x। এখান থেকে কি আসবে দেখো, এটার সাথে এটা কাটা যাবে, তাহলে বাকি থাকবে এটার সাথে এটার গুণ হবে, একের সাথে আবার এখানে গুণ, তাহলে সেমই থাকবে 1452। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 1452 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার যদি 1452কে ভাগ করে কি আসবে দেখো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে প্রথমে 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, 5-এর মধ্যে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, হাতে 1, 1 মানে কত 12, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6। ঠিক আছে, এরপরে যদি আমরা 3 দিয়ে দিই, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, এরপরে 11 দিয়ে দিলে 11। ঠিক আছে, তাহলে 11 11 গুণ করলে 121, তাহলে 1452 ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 11। আর এখানে কি আছে চিহ্ন মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের বানাতে হবে কত 11। তো এটা কীভাবে বানাবো দেখো, যদি 2 দুগুণে 4, 4-এর সাথে যদি আমরা একটা 11 গুণ করি কত আসবে 44, সেমভাবে 3 11 33। তো 44 থেকে 33 বিয়োগ করলে 11 চলে আসবে। তো 11 জায়গায় কত লিখতে পারবো, 44 মাইনাস 33 ইজ ইকুয়াল টু 11, বা এক্স স্কোয়ার প্লাস 11 জায়গায় 44 মাইনাস 33, 44 মাইনাস 33 এক্স মাইনাস 1452 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 44 এক্স মাইনাস 33 এক্স মাইনাস 1452 ইজ ইকুয়াল টু 0, বা এক্স। এবার যদি এই দুটোটা থেকে এক্স কমন নিয়ে কি বাকি থাকবে, এক্স প্লাস 44। সেমভাবে এখান থেকে মাইনাস 33 কমন নিলে দেখো এটার সংখ্যাটা মানে কি 33 আর 44 গুণ, তাহলে 33 কমন নিচ্ছি, বাকি থাকবে 44। তাহলে এক্স প্লাস চিহ্নটা প্লাস করে দেবে 44 ইজ ইকুয়াল টু 0, বা ব্র্যাকেটের ভিতরের দুটোটা মিলে একটা, বাইরের দুটোটা মিলে আরেকটা ইজ ইকুয়াল টু 0, বা তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস 44 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স প্লাস 44 ইজ ইকুয়াল টু 0, আরেকটাকে এক্স মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 44, আর এখানে এক্স ইজ ইকুয়াল টু 33। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু কী ধরেছি, যাত্রীবাহী রেলগাড়িটির গড় গতি। গড় গতি, গতিবেগ কোনোদিনও মাইনাস হয় না। তুমি কোনোদিনও রেলগাড়িকে বলতে পারবে না যে এটা এত কিমি মাইনাস গতিতে চলছে, কোনোদিন হয় না। সবসময় কি গতিটা পজিটিভ হয়, তাহলে কি এটা সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে সুতরাং আমাদের কোশ্চেন কি বের করতে বলেছে, তবে রেলগাড়ি দুটির গড় গতি, মানে এখানে যাত্রীবাহী রেলগাড়িটির গড় গতি এক্স, আর একটা কি এক্সপ্রেসের গাড়ির গড় গতি এক্স প্লাস 11, দুটোটা বার করতে হবে। তাহলে সুতরাং যাত্রীবাহী রেল গাড়িটির গড় গতি কত হয়ে যাবে, এক্স, এক্স মানে কত 33 ইকুয়াল টু 33 একক কি কিমি ঘন্টা, আর একটা কি এক্সপ্রেস এক্সপ্রেস গড় গতি, এটা কত হয়ে যাবে, এক্সপ্রেসের তার কত এক্স প্লাস 11, তাহলে কত এক্স প্লাস 11, এক্স এর জায়গায় কত 33 প্লাস 11 কিছু উল্টো কথা 44 কি একক কি কিমি পার ঘন্টা।